যদি আপনি দুর্গা, এই যে অন্নপূর্ণা পুজো হচ্ছে, আপনারা পুজোর ডালা নিয়ে নিশ্চয়ই জমা দিয়েছেন। ব্রাহ্মণ ঠাকুর যখন পুজো করেন, আপনি আপনার বাড়ির কর্তার মঙ্গলের জন্য, গৃহ কল্যাণের জন্য ব্রাহ্মণের কাছে একটা ডালা দিয়েছিলেন, পুজোর থালা দিয়েছিলেন। তাতে ফল ছিল, সিঁদুর ছিল, ফুলমালা ছিল, বাতাসা ছিল, চাল ছিল, দক্ষিণা ছিল, নানান কিছু ছিল। কিন্তু ওই এত বড় থালাটাকে নিয়ে ব্রাহ্মণকে দিয়ে দিলেন, আর আপনি আপনার স্বামীর নামটা কাগজে লিখে দিলেন, কিন্তু সেখানে গোত্রটা আপনি লিখলেন না। তাতে করে সিদ্ধান্ত বলছে, যতই আপনি আপনার বাবার নাম তার বাবার নাম লিখে দেন, গোত্রটি যদি পাশে না লেখেন, তাহলে যথাযোগ্য পরিচয়টা কিন্তু আপনার ঈশ্বরের কাছে পৌঁছাবে না। বলে কেন? বলে যে গোত্রটি তুমি লিখলে, ওই গোত্র হচ্ছে একজন মুনি ঋষির নাম। সুতরাং তুমি হচ্ছ যে গোত্রের সঙ্গে জড়িত, তুমি সেই মুনির ঔরসে পরম্পরায় তোমার এই যুগে জন্ম হয়েছে। কাজেই তোমার শরীরের রক্ত আর মাংস আর হাড়, ওগুলো তোমার নিজের নয়, ওটা সেই বিখ্যাত সাধক মুনি, তার ঔরসে তুমি জন্ম নিয়েছ। আচ্ছা, চারি বেদ ষড়দর্শন করিয়ায় অধ্যায়, চারি বেদ ষড়দর্শন করিয়ায় অধ্যায়, চারি বেদ ষড়দর্শন করিয়ায় অধ্যায়, চারি বেদ ষড়দর্শন করিয়ায় অধ্যায়। সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, এ যদি আমার নাহি ভজে, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে, এ যদি আমার নাহি ভজে। আচ্ছা বেশ, এইবার আপনাদের বলে দিই একটা কথা। হরিবোল মায়েরা, কথা যে কথাগুলো আমি আপনাদের কাছে আলোচনা করব, সেগুলো একটু খুব মন দিয়ে গুরুত্ব দিয়ে শুনবেন। কীর্তন আসর মানে কিন্তু আনন্দ করার জন্য নয়। কীর্তনের আসন, কীর্তনের আসর, কীর্তন গানের পরিবেশ সব কিছুটাই সাধনার একটি স্টেজ। আজকে এই মুহূর্তে আপনাদের এই গ্রামটা সাধনার জন্য একটা আসন তৈরি করেছেন। সুতরাং যেখানে সাধনা করা হয়, ভজন করা হয়, যোগের বিচার করা হয়, সেই জায়গায় মনের সমস্ত শক্তিটাকে একমুখী রাখতে হয়। কারণ ভক্তির সঙ্গে ভগবানের মিলনের এই শুভ মুহূর্তটা এখনই হবে। কারণ ভগবান কখন ডাকে, কখন যায়, কেউ বুঝতে পারে না। কিন্তু যেখানে হরিনাম হয়, যেখানে কীর্তন গান হয়, যেখানে শাস্ত্রের কথা উচ্চারণ করা হয়, ভক্ত যেখানে ভগবানের কথা শোনার জন্য উদ্গ্রীব হয়ে বসে থাকেন, সেই জায়গায় ভগবান কিন্তু নেমে আসেন, নেমে আসেন, নেমে আসেন। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আস্তে এইবার আপনাদের বলি, আজকে আপনি হরিনাম শোনার জন্য বসে আছেন, যে কথাটা বলেছিলাম, ঝাড়বাতি দিয়েছেন, খুঁটিতে ফ্যান লাগিয়ে দিয়েছেন, আর একটা তলায় আসন পেতে দিয়েছেন, আনন্দ করে হরিনাম শ্রবণ করছেন। এই এত বড় সৌভাগ্যটা এককালে বাংলার মাটিতে ছিল না। একটুখানি স্মরণ করিয়ে দিই আপনাদের, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এককালে এই বাংলায় সনাতন ধর্মের মানুষ যারা, তারা তার বাবার টাকা খরচা করে বাড়িতে মন্দির তৈরি করবেন, এবং সেই বাপের তৈরি মন্দিরের ভেতরে ঢুকে ভগবানকে নামের দ্বারা সেবা করবেন। এমন কিছু পাষণ্ড মানুষ এই বাংলায় ঘোরাফেরা করত। তারা সনাতন ধর্মের মানুষ যদি ভগবানের নাম করে, সেটা যদি কানে শুনতে পায়, তারা মন্দিরের দরজা লাথি মেরে ভেঙে দিয়ে বাইরে টেনে নিয়ে তার জিহ্বাটাকে কেটে দিত। এগুলো মানুষ এখন আর ভুলে গেছে, মনে রাখতে পারে না। কিন্তু যদি মনে করিয়ে দেওয়া যায়, আর আপনি যদি চোখ বন্ধ করে সেই অতীতের ঘটনাটা একবার অনুভব করতে পারেন, তাহলে বুঝবেন এ পৃথিবীতে যতগুলি ধর্ম আছে, সমস্ত ধর্মের মানুষের জীবনে সুখ আছে, শান্তি আছে, কিন্তু সনাতন ধর্ম সুখে শান্তিতে আজও থাকতে পারে না। এগুলো আমরা ধ্যান দিয়ে দেখি না।
এখনো সনাতন ধর্মের মানুষ উচ্চৈস্বরে নাম করতে গেলে 10 বার চিন্তা করে। এখনো যদি সনাতনী মানুষ একটু ভেতর থেকে সচেতনতা বোধ না বাড়ায়, তাহলে আমি অন্তত এইটুকু হলপ করে বলতে পারি, আগামী দিন সনাতন ধর্মের মানুষ বুক বাজিয়ে উচ্চৈস্বরে ভগবানকে ডাকবে। এটা আদৌ ডাকতে পারবে কিনা এ বিষয়ে সন্দেহের বীজ কিন্তু তৈরি হচ্ছে। সেই জন্য একটা জিনিস খুব গুরুত্ব দিতে হবে, যেখানে মানুষ নাম করলে তাকে হিড়হিড় করে টেনে নিয়ে জিভ কেটে দেওয়া হতো, তাকে মারধর করা হতো, ভগবানকে যাতে না ডাকতে পারে তার জন্য রীতিমতো শাসন চালানো হতো, এই সমস্ত কিছুগুলোকে দূরে সরিয়ে দিয়েছেন যিনি, তিনি সবার আগে তার নামটি হলেন আমার এই চৈতন্য মহাপ্রভু। মানে আমি আপনাদের কেন বললাম যে অগাধ জ্ঞানের ভান্ডার হলেও চৈতন্যকে না চিনলে তার পাণ্ডিত্য জগতের কল্যাণ হয় না, তার একমাত্র কারণ হলো এটাই, যার নিজের জীবনের মূল্য না দিয়ে বাংলার মানুষকে শান্তি দেবার জন্য তিনি সারা জগতের মানুষকে বুঝিয়েছিলেন, তিনি হলেন আমার চৈতন্যদেব। তার নিজের প্রথম স্ত্রী তিনি মারা গিয়েছিলেন যে কারণে, সেটা মায়েরা বুঝবে। প্রথম স্ত্রী মারা গিয়েছিল যে কারণটি, সেই কারণটি হলো চৈতন্যদেবের হরিনাম প্রচার। তারপরে দ্বিতীয় স্ত্রী এক জায়গায় বসে বসে কেঁদে কেঁদে পাথর হয়ে গেছিলেন যে কারণে, সেটা হলো মহাপ্রভুর হরিনাম প্রচার। আর মা বাবা ইতিমধ্যে সন্তান বিরহে সারা জীবন কেঁদেছেন যে কারণে, সেটা হলো হরিনামের প্রচার। তাহলে মায়েরা, যে মহাপ্রভু শুধু বাংলার মানুষকে প্রাণ ভরে ভালোবাসা দিয়ে ভগবানকে ডাকার কৌশল তৈরি করে দিয়েছেন, তাকে সম্মান না দিয়ে আপনি রামচন্দ্রের নাম করবেন, কৃষ্ণের নাম করবেন, আপনি মা কালীর নাম করবেন, নারায়ণের চরণে সেবা দেবেন, হারাধে বলে কাঁদবেন, অসুবিধে নেই। কিন্তু গৌরকে বাদ দিয়ে এগুলো যদি করতে থাকেন, তাহলে আমার মনে হয় কোথাও একটু অকৃতজ্ঞ বলে নিজের পরিচয়টা হয়ে যায়। আমরা অকৃতজ্ঞ হতে চাই না। আমরা বাঙালি, বাংলাকে সোনা করে মোড়ানোর জন্য তা যার নামটা 1 নম্বরে দেখা যায়, তিনি সবার আগে হলেন আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাই সবাই মিলে একবার প্রাণ ভরে বলুন, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু শ্রী নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই জন্য শাস্ত্রী বললেন, 4 বেদ ষড়দর্শন করিয়া অধ্যায়ন, 4 বেদ ষড়দর্শন করিয়া অধ্যায়ন, 4 বেদ ষড়দর্শন করিয়া অধ্যায়ন। সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে, 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 বৃথা তারি অধ্যয়ন লোচন বিহীন বৃথা তার অধ্যায়ন লোচন বিহীন জন, খাতার অধ্যায়ন লোচন বিহীন জন। অন্ধের দর্পণ কিবা কাজে, বল অন্ধের দর্পণে কি বা কাজে, অন্ধের দর্পণ কিবা কাজে। আচ্ছা মায়েরা, তাহলে আমরা একটা জিনিস খুব সুন্দর করে বুঝে গেলাম। এটা বুঝতে আমাদের কোনো অসুবিধে হলোই না যে গৌরকে ভালোবাসলেই সকলকেই ভালোবাসা যায়, কিন্তু গৌরকে না ভালোবেসে সকলকে ভালোবাসলেও সবার ভালোবাসা রক্ষা করা যায় না। ভক্ত যদি কৃপা না করে, তাহলে আপনি ভক্ত হতে পারবেন না। আগে ভক্তের করুণার দরকার হবে। তা মায়েরা, এর পরের লাইনে বললেন, যারা গৌরকে জানে আর কিছুই জানেন না, তাদের কি ফল ভালো হবে? তাদের ক্ষেত্রে বললেন, তুমি জ্ঞান নেই, বিদ্যা নেই, বুদ্ধি নেই, হ্যাঁ পড়াশোনা জানো না, টাকা নেই, পয়সা নেই, কিন্তু গৌরের প্রতি তোমার প্রেম আছে, ভালোবাসা আছে, চিন্তা আছে, সেই ক্ষেত্রে তোমার কি হতে পারে? সেই ক্ষেত্রে পদকর্তা বললেন, বেদ বিদ্যা দুই কিছুই নাহি জানো, বেদ বিদ্যা দুই কিছু নাহি জানো তো, বেদ বিদ্যা দুই জানুই কিছুই নাহি জানুই,
ভেদ বিদ্যা দুই কিছুই নাহি জানে সে যদি আমার গৌরাঙ্গ করে সঙ্গ, সে যদি আমার গৌরাঙ্গ করে সঙ্গ, যদি আমার গৌরাঙ্গ করে সঙ্গ, নয়নানন্দেতে ভনে সেই তো সকলই জানে, নয়নানন্দেতে ভানে সেই তো সকলই জানে, নয়নানন্দেতে ভালে সেই তো সকলই জানে, নয়নানন্দেতে ভানে সেই তো সকলই জানে, সর্ববিদ্যা সর্বজ্ঞান আর সর্বসিদ্ধি করো তল তাল, সর্বসিদ্ধি করো তালে তালো, সর্বসিদ্ধি করলে দাও। গৌর জানলে সব জানা হলো, গৌর জানলে সব জানা হলো, আমার গৌর জানলে সব জানা আমার হলো, গৌর জানলে সবে জানা হলো। শাস্ত্র জানলে জানা হলো, গৌর জানলে সব জানা হলো, শাস্ত্র জানলে জানা হলো, গৌর জানলে সব জানা হলো। এই, এটাই হচ্ছে খুব মূল্যবান একটি কথা, যে গৌর জানলে সবই জানা হলো, শাস্ত্র জানলে তোমার যা না হলো। এই তো কি অপূর্ব সাহিত্য দেখুন, বলছে শাস্ত্র জানলে যা না হলো তোমার, গৌর জানলে সবই জানা হলো। তাই জন্য আমি এখানে বাবারা রয়েছেন, মায়েরা রয়েছেন, সকলকেই একটা গুরুদায়িত্ব দিয়ে দিচ্ছি। মা, আপনার বাড়িতে কালী পুজোও হতে পারে, দুর্গা পুজোও হতে পারে, লক্ষ্মী ঠাকুরের মানে আপনার বাবা মা তার বাবা বংশে যদি মা লক্ষ্মীকেই আপনার শ্রেষ্ঠ আরাধনার সম্পদ করে রেখে দিয়ে যায়, তাহলে আপনি লক্ষ্মী ঠাকুরকে ফেলে দিয়ে কিন্তু কিছু করতে পারবে না, লক্ষ্মীকে রাখতে হবে। যার বংশে যে দেবতাকে বংশ পরম্পরায় রেখে দিয়ে গেছেন, সেই দেবতা কিন্তু আপনার বংশে থাকবে, তাকে বাদ রাখা যাবে না। শুধু নিয়মটা জানতে হয়। কারোর বাড়িতে যদি কালী ঠাকুরই শ্রেষ্ঠ হয়, তাহলে কালীকে আপনি রাখবেন, বাদ দেবেন না। যদি কারোর বাড়িতে কৃষ্ণ ঠাকুর শ্রেষ্ঠ হয়, তাহলে কৃষ্ণ তো থাকলোই। তাহলে যে যে দেবতারই পুজো করুক না কেন, একটা জিনিস কিন্তু আপনাকে জানতে হবে, সেটা কি না, সর্বদেব পুজিবে, কেউ না হবে তৎপর। সুন্দর কথা দেখুন, সর্বদেব পুজিবে না হবে তৎপর, সবা হইতে মাগি লবে কৃষ্ণ ভক্তি বর। মানে কৃষ্ণের কৃপা পাওয়ার বাসনাটা সমস্ত দেবতার চরণে একটু করে পৌঁছে দেবেন। তুমি যদি কালীর পুজো করো, তোমাকে বলতে হবে এটাই যে মা কালী, এই যে আমি অমাবস্যার দিনে তোমার চরণে আমি প্রার্থনা জানাই, তুমি তো কালী, তুমি তো শক্তির প্রতীক, তাই তুমি আমাকে একটা শক্তি দান করো। কি শক্তি না, যে শক্তির বলে আমি যেন সারাটা জীবন কৃষ্ণের সাধনা করে যেতে পারি। কারণ এটা সত্য কথা, অন্তরে যদি ভগবানকে ডাকার মতন শক্তি না থাকে, ভগবানকে ডাকার মতন দেহে যদি বল শক্তি না থাকে, ভগবানকে সেবা করার জন্য বুদ্ধির বল যদি না থাকে, ভগবানকে সারা জীবন চিন্তা করার জন্য ধৈর্যের বল যদি না থাকে, শক্তি না থাকে, তাহলে আপনি সব দিক থেকে দুর্বল হয়ে গেলেন, মানে অক্ষম হয়ে গেলেন। সেই ক্ষেত্রে ভগবানকে কোনো দিক থেকে আপনি ডাকতে পারলেন না। তাই জন্য বললেন, ধৈর্য শক্তি, অর্থের শক্তি, দেহের শক্তি, বুদ্ধির শক্তি, মন্ত্রের শক্তি, এই সবকিছুর শক্তির যিনি প্রতীক, তিনি হলেন আমার জগৎজননী মা কালী। তাহলে যে দেবতারই পুজো করুন না কেন, আপনি কৃষ্ণকে কিন্তু পেতেই হবে, এটা আপনার বাসনা। এইবার আপনাদের একটা কথা বলি, কৃষ্ণকে পেতে গেলে আপনাকে রাধারানীর চরণ ধরে কাঁদতে হবে। আর রাধারানীকে পেতে গেলে আপনার যে কাজ, সেটা হলো কলির প্রাণ পুরুষ আমার গৌরাঙ্গের চরণ ধরে কাঁদতে হবে। এবার যদি মনে করো তুমি রাধাকেও ডাকতে পারবে না, কৃষ্ণকেও ডাকতে পারবে না, তাহলে কাকেও ডাকার দরকার নেই, সবাইকে বাদ দিয়ে দিন। আপনি শুধু মন্দিরে নিতাই আর গৌরকে রেখে দিন, আর সারাদিনের একটি সময় বার করে শুধু নিতাই চরণে আর গৌর চরণে 5টা মিনিট
আপনি আপনার আত্মনিবেদনটা জানিয়ে দেন। শুধু একটা বার 24 ঘন্টার মধ্যে সময় দিয়ে দেন, বাকি 24 ঘন্টা কোনো সময় ভগবানকে ডাকার দরকার হবে না। হুমায়রা, সংসারী মানুষ, সংসারে মন বেশি করে দিতে হবে। এই জায়গাটা আমি একটু উল্টো কথা আপনাদের বলে দিই। অনেকে ভাবে যে সংসার করেছো করো, কিন্তু ভগবানের দিকে ধ্যান দাও, সংসার ভালো থাকবে। কিন্তু মায়েরা, সংসার যদি আপনাকে দুঃখ দেয়, আমি গ্যারেন্টি দিয়ে বললাম, আপনি মন্দিরে বসে কোনোদিন আপনার ফুলটা ভগবানের চরণে এক মনে দিতে পারবেন না। আপনি জপের মালায় নাম করবেন, সংসারে যদি দুঃখ থাকে, জ্বালা থাকে, যন্ত্রণা থাকে, ওই নামের মালার মধ্যে কিন্তু আপনার মন কোনোদিন বসবে না। সংসারে শান্তি যত বেশি থাকবে, সেই শান্তিময় সংসারের মানুষগুলো তত স্থির মনে গোবিন্দের চরণ ধরে কাঁদতে পারবে। তাই জন্য মুনি ঋষিগণ বলেছেন, আর জ্ঞানীগুণী মহাজনগণ বলেছেন, তুমি সংসারী মানুষ যদি হতে পারো, সংসারের প্রতিটি দায়ী দায়িত্ব যদি সুন্দর করে বহন করে যেতে পারো, সংসারের প্রতিটি কর্ম যদি নিজ দায়িত্বে পালন করে যেতে পারো, আর তার মাঝখানে একটা বার সময় বার করে যদি গৌর চরণ ধরে কাঁদতে পারো, তাহলে ওই গৌর তোমাকে কাঁদতে হবে না, ওই গৌর নিজে স্বয়ং তোমার সংসারে এসে আলো জ্বালিয়ে দেবেন। আর যদি কোনোদিন মনে করেন যে সংসারের মানুষটা সংসারও চালাতে পারে না, গোবিন্দকেও ডাকতে পারে না, তাহলে জানবেন সেটা গোবিন্দেরও দোষ নয় আর সংসারেরও দোষ নয়। যিনি পারছেন না, ওনার নিজের কোনো গাফিলতি রয়েছে। একটা পরিপূর্ণ দায়ী দায়িত্বশীল ব্যক্তি সংসারের সমস্ত কর্ম যদি পুঙ্খানুপুঙ্খভাবে পালন করে, তাহলে তাকে আলাদা করে হাকৃষ্ণ বলে কাঁদার দরকার নেই। ওই সংসার তাকে সুন্দর করে ভগবানের চরণের সন্ধান দিয়ে দেবে। সংসারের গুরুত্ব না দিলে এ জগৎ কোনোদিন প্রাণময় হতে পারে না। সংসার থেকেই সবকিছু সৃষ্টি, শুধু গুরুত্বটা দিতে হবে অন্যদিকে। তা মায়েরা, আজকে আমরা 24 ঘন্টার মধ্যে একটা টাইম ভগবানকে ডাকবো, বাকি 23টা ঘন্টা যদি মনে হয় 1 ঘন্টা ভগবানকে ডাকবো, 23 ঘন্টা আমি সংসার চালাবো, তাহলে ওই 1 ঘন্টা কোন টাইমটা, কোন টাইম, দুপুরবেলা না বিকেল বেলা না সন্ধ্যাবেলা, এইটা জানতে হবে। মানুষের কাছে 24 ঘন্টার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ সময় হলো ঘড়ি ধরে ভোরের বেলায় যখন ভোর 3:20 বেজে যায়, ওই 3:20 পরে মানুষ বিছানার মধ্যে যদি শুয়ে ঘুমায়, তাহলে পরম ব্রহ্মের এই জগতে ব্রহ্মের শক্তি থেকে সে বঞ্চিত হয়ে যায়। আর ওই মুহূর্ত ঘুম থেকে উঠে তার প্রথম যেটা কাজ, তার এত সুন্দর মনটা ভগবানের চরণের সঙ্গে মিলিয়ে দেওয়া। এবং যদি কিছুটি না পারেন, তাহলে ওই ব্রহ্ম মুহূর্তে উঠে সবাই মিলে অন্তত 40 মিনিট আপনি ভগবানের নানান কর্মের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখবেন। আর তার মাঝখানে একটা সময় বার করে নিয়ে 5টা মিনিটের জন্য ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামের হরি হরি গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নামের ভজ গৌরাঙ্গ সবাই মিলে মায়েরা, কহ সবাই মিলে। গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণের যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বেদনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নামের ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ
লহ গৌরাঙ্গের নাম রে গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে দিন গেলে হাগৌরাঙ্গ জীবনে একবার রে দিন গেলে হাগৌরাঙ্গ যে বলে একবার রে দিন গেলে হা গৌরাঙ্গ কেবল একেবারে রে দিন গেলে হাগৌরাঙ্গ জীবনে একবার রে দিন গেলে হাগৌরাঙ্গ যে বলে একবার রে সে যেন আমার হার আমি হই তার রে বেদনায় আমার হয় আমি হই তার রে ভজ গৌরাঙ্গ কহ হরি বল হরি লহ বল গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে করে আওয়াজ হচ্ছে নাকি? কোথায়? আউটপুট বাড়াচ্ছে। আউটপুটের সব তুমি ফেলে দিচ্ছ। ঠিক আছে তো তাই গৌর হরি বল গৌর হরি বল। তা যাই হোক, আজকে আমরা সেই গৌরাঙ্গের কথাই শুনতে শুনতে সারাটা সময় কাটাবো। এবার বাবা গৌরাঙ্গের নাম মন দিয়ে শুনতে হবে। আজকে এই এত কথা গৌরের হচ্ছে ওমা, যেহেতু আজকে অন্নপূর্ণা বাসন্তী মায়ের ব্রত হচ্ছে, আপনারা মাকে ডাকার জন্য দুটো দিন আপনারা এখানে অপেক্ষা করে আছেন। আজকে কীর্তন হচ্ছে, আর আগামীকালকে কি হবে? কি হবে? অর্কেস্ট্রা। বাবারে বাবা, তার মানে তো নাচানাচি গানাগানি এত কিছু। তাহলে আজকে কীর্তন, কালকে অর্কেস্ট্রা। তা যাই হোক, এই যে প্রথম দিনে হরিনাম, তারপরে আবার অন্য রসের গান। এখানে একটা কথা আপনাদের বলি, শোনেন, কীর্তন হচ্ছে অমৃতের ভান্ডার। এবার অমৃতের ভান্ডারে যদি কেউ আগে চুমু দেয়, তারপরে যদি মনে হয় যে আমি বিষ খাবো, তাতে কিছু অসুবিধে নেই, কিচ্ছু অসুবিধে নেই। শুনে নেন, সমুদ্র মন্থন করে একদিন কে অমৃতের কলসি উঠেছিল, এবং সেই অমৃতের কলসিটা সবার শেষে পেয়েছিলেন শিব ঠাকুর। এবং আপনাদের একটা কথা বলি, শিব ঠাকুর অমৃতটা খেয়েছিল, তারপরে সমুদ্র মন্থন করে সেখান থেকে যে বাসুকি নাগ শরীর থেকে যে বিষটা ছেড়েছিল, সেই বিষ কিন্তু বাবা ভোলানাথ পান করেছিল। এইবার মায়েরা বলুন তো, বাবা ভোলানাথ যে বাসুকি নাগের বিষটা পান করেছিলেন, আপনারা তো এগুলো জানেন। ভোলানাথ কি মরেছিল বিষ খেতে? মরেনি। একমাত্র ভোলানাথ যিনি কণ্ঠ পর্যন্ত বিষ পান করেছিলেন, তবুও ভোলানাথের কিচ্ছুটি হয়নি। তার কারণ তিনি বিষ খাবার আগে কি খেয়েছিল? অমৃত পান করেছিল। আর অমৃত যদি আগে কেউ খেয়ে নেয়, তারপরে যদি বিষ খায় বা মাখামাখি করে, তার কিছু এসে যায় না। তত্ত্বের দিকে বলছেন, আমরা সংসার সমুদ্রে এসেছি, এখানে সদাই শুধু বিষ আমাদের জীবনকে তিক্ত করে দিচ্ছে। আপনি যাকে বেশি ভালোবাসবেন, ভালোবাসার প্রতিদানে আপনি বিষ পাবেন, কিন্তু অমৃত পাবেন না। এই সংসার সমুদ্রে আপনি বিচরণ করছেন, সাঁতার দিচ্ছেন, হাবুডুবু খাচ্ছেন, কিন্তু তথাপিও সংসার আপনাকে জ্বালা দেবে, যন্ত্রণা দেবে, বিষ ছড়িয়ে দেবে। কিন্তু তবু ওই বিষ কিন্তু আপনার মন
আর দেহকে কোনোদিন তিক্ত করবে না। কেন জানেন? আপনারা বিষের খাওয়ার আগে যদি অমৃতটা একটু করে পান করে থাকেন, যেমন ভোলানাথ বিষ খেয়েছিল, অমৃত খেয়েছিল তার আগে, তেমন আপনারাও যদি প্রথম দিনে অমৃত খেয়ে নেন, তারপরে যদি বিষ কোনো রকমে খেতেও হয়, তাতে এসে যায় না। তাই আজকে এই বাসন্তী মায়ের পুজোকে কেন্দ্র করে আগামী দিনে ফাংশন হবে, তারপরে আরো যদি কিছু হয় তাতে দুঃখ কিছু নেই। কারণ দাদারা একটা বুদ্ধিমানের কাজ করেছেন কি, একেবারে ওই অনুষ্ঠানের প্রথম দিনটাই হরিনাম দিয়ে শুরু করে দিয়েছেন। মানে একেবারে অমৃতের কলসিটা প্রথম দিনেই পাওয়ার জন্য আপনাদের ব্যবস্থা করে দিয়েছেন, যাতে করে প্রথম দিনে অমৃত পান করলেন, এইবার শেষে যাই করেন না কেন আপনাদের কিন্তু আর বিষের প্রভাব অঙ্গে মনে আসবে না। আর সেই জন্য এই অমৃত পাওয়ার জন্য মাকে আমরা একটুখানি সবাই মিলে ডাকবো। যেহেতু মায়ের পুজোটাকে দিয়ে শুরু হলো, তাই চলুন সবাই মিলে একটু হাত জোড় করুন, মাকে আগে ডেকে নিই, তারপরে যেমন কীর্তন হচ্ছে সেই কীর্তনে বেরিয়ে যাব। এখানে আজকে মাকে নিয়েই কিন্তু লীলার মূল পর্বটি থাকবে। মানে নারীরাই যে সবকিছুকে রক্ষা করতে পারেন, বা বিগত দিনে ছিলেন, এখনো থাকবেন, আগামী দিনেও থাকবেন, এখনো আছেন, সেই নারীকে কেন্দ্র করে আজকের মূল পর্বটি থাকবে। এখন আমাদের মা অন্নপূর্ণা দেবী, ওনার চরণে চলুন একটুখানি সবাই মিলে একটু হাত জোড় করে বসবেন সবাই। ত্বং স্বাহা ত্বং স্বধা ত্বং হে বষটকার শরাদিমেকা সুধাতমক্ষরে নীতি ত্রিধা মাত্রাদিমিকা স্থিতা হরধমাত্রা স্ফীতা নিত্যা জ্ঞানচর্या विशेषतः तमेव शातं सावित्री तं देवी जननी परा तयैव दर्याते सर्वा तयैतस्सिज्यते जगत् तयैतत्पल्लाते देवी तमादिशन्त च सर्वदा विष्णु सृष्टिरूपातं स्थितिरूपा च बालने तथा संहृतिरूपं ते जगतोहास जगन्मय महावेद महामाया महामेधा महासुमति महामोहा च भवति महादेवी महेश्वरी ऋगिदेशं च सर्वस्व कूलतः विभाविनी कालरात्रिर्महोरात्रि मुहूर्ते सदारुणा प्रज्ञा पुष्टि तथा तुष्टि शांति खान्तिरेव च खड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शंखिनी चापिनी बाणभूषणी परिघायुधा शम्या सम्मतरा शेष शमीवत्नाति सुन्दरी परावरण परमा तमेव परमेश्वरी परावरण परमा तमेव परमेश्वरी परावरण परमा परमेश्वरी। हरि बोल हरि हरि মনে হলো না যে মায়ের পুজো যেন শুরুই হয়ে গেল। এই মন্ত্রের মাধ্যম দিয়ে যিনি মা কালী, যিনি মা দুর্গা, যিনি মা চণ্ডী, তিনিই মা অন্নপূর্ণা, সবই মায়ের একটাই রূপ।
আর মানুষের কাছে হাজার রূপে তিনি পরিচিত হয়েছেন। ও মায়েরা, যেমন লোহা থেকে বিভিন্ন রকমের যন্ত্র তৈরি হয়ে মানুষের বিভিন্ন কাজকে আরো সহজ করে দেয়, তেমনি সাক্ষাৎ মা কালী তিনি একটাই শক্তি, তিনি বিভিন্ন রূপে ভক্তের কাছে এসে তাদের জীবনকে বিভিন্ন দিকে সরল সহজ করে দেয়। সূচ দিয়ে কাঁথা সেলাই হয়, তেমনি বঁটি দিয়ে ফল কোচানো হয়, কাঠারি দিয়ে বাঁশ কাটা হয়, কিন্তু প্রতিটি ধাতুই কিন্তু লোহা দিয়ে তৈরি। তাহলে আসল পরিচয়টা হচ্ছে সে লোহা, শুধু মানুষ তাকে বিভিন্ন যন্ত্রের রূপে রূপান্তরিত করেছেন নিজের জীবনের সঙ্গে কাজে লাগানোর জন্য। তাই ভগবানেরই একটাই রূপ, মানুষের কাছে বিভিন্ন দেবদেবতা রূপে ধরা দিয়েছেন, যাতে মানুষ তার জীবনটাকে সহজ সরল করে দেবতাদের কাছ থেকে বিভিন্ন কাজের জন্য বিভিন্ন জিনিসকে চাইতে পারেন। কিন্তু মূল ভগবান একজন। তাই আমরা মাকে একটুখানি ডেকে নিলাম। এইবার চলুন মায়ের একটুখানি গান গেয়ে আমরা চলে যাই এক মায়ের কথা শোনার জন্য। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে এখানে যে লীলাটি আপনাদের সামনে পরিবেশন করব, বিশেষ করে এখানে যারা আমার মা জননীগণের দল আছেন, যারা আমার মায়েরা বসে আছেন, তাদের জন্য বিশেষ করে আমি গুরুত্বটা দিতে বলবো যে মায়েদের মন কেড়ে নেওয়ার বিষয়টা হচ্ছে এইটা। মানে আদিকাল থেকে মানুষ নারীদেরকে কিন্তু অসম্মান করে এসেছে। এখনো পুরুষ শাসিত সমাজে নারীদের ভূমিকা নেই বললেই চলে। রাত্রির 12টা বেজে গেলে একজন পুরুষ মানুষ নির্ভয়ে রাস্তায় ঘোরাফেরা করতে পারেন, কিন্তু এখনো একটা নারী সে নিজের গ্রামেই রাত্রির 12টার পরে একাকী কিন্তু ঘুরতে পারে না। তাহলে এই যে নারী সম্মান এখনো পর্যন্ত পুরুষরা দিতে পারেনি। তাহলে এই যে নারীদেরকে অসম্মান করা, এটা বিগত দিনেও ছিল, এখনো রয়েছে, আগামী দিনে থাকবে কি থাকবে না বলা যাবে না। তবে শিক্ষা দীক্ষা মান মর্যাদা সবকিছু দিয়ে আমাদেরকে সচেতন হতে হবে যে নারী পুরুষের ভেদাভেদ কোনো কিছু সম্মানের দিক থেকে ভিন্ন থাকা উচিত নয়। কয়েক বছর আগে তো আরজিকর কাণ্ড সারা পৃথিবীকে দেখিয়ে দিলেন যে নারীদের গুরুত্ব পুরুষ শাসিত সমাজে কতটা। তার সঠিক বিচার এখনো পর্যন্ত হলো না, আর কোনোদিন হবেও না। আর এইরকম আরজিকরের মতন ঘটনা শুধু বাংলা নয়, সারা ভারতের মাটিতে লক্ষ লক্ষ হচ্ছে। শুধু চোখের মধ্যে যেটা এসে যায় সেটা নিয়ে লাফালাফি হয়, যেটা মানুষের চোখের আড়ালে চলে সেটা আর মানুষ খুঁজে পায় না। কিন্তু ভেতরে ভেতরে লক্ষ লক্ষ নারী এইভাবে ধ্বংস হয়ে যাচ্ছে পুরুষ শাসিত সমাজের হাতে পড়ে। কিন্তু এই মা জননী আজকে দেখিয়ে দিলেন যে না, পুরুষদের সঙ্গে নারীরাও কিন্তু পাল্লা দেওয়ার দিক থেকে নারীদের ভূমিকা কম নেই। আজকে তার উদাহরণ স্বরূপ একজন মায়ের ঘটনা আপনারা মন দিয়ে শুনবেন। যেহেতু আজকে কীর্তন হচ্ছে, কীর্তনের মধ্য দিয়ে নারীদের সম্মানটা রক্ষা কেমন করে করা যায় সেটা আমি দেখাবো আজকে। চলুন তার আগে নারী সম্মানের জন্য, নারী শক্তি সকলের কাছে ছড়িয়ে দেবার জন্য আমাদের নারী শ্রেষ্ঠ মা, সেই মায়ের একটুখানি নাম আমরা শুনে নিই, চলে যাব। তা বলছে, ওরে মোনামা ওরে মোনামার এই দেখুন মায়েরা, দোষ কারোর নয় গো মা, আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা।
কারুর নয় গো মা, দোষ কারুর নয় গো মা। আমি সখাত সলিলে ডুবে মরে শ্যামা, দোষ কারো নয় গো মা। সখাত সলিলে ডুবে মরি শ্যামা, দোষ কারুর নয় গো মা। হরিব সখাত সলিল ডুবে মরি শ্যামা, দোষ কারো নাই গো মা। দোষ কারো নয় গো মা। আমার লোভ মোহ হলো কোদণ্ড স্বরূপ, পূর্ণ ক্ষেত্র মাঝে কাটিলাম আমার ধর্মা ধর্ম হলো কোদণ্ড স্বরূপ, পুণ্য ক্ষেত্র মাঝে কাটিলাম সে কূপে ভরিল কাল রূপ জল, কাল মনোরমা মা। দোষ কারুর নয় গো মা, মা। দোষ কারো নয় গো মা, মা গো। দোষ কারো নয় গো মা। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, বেশি বেশি বাড়ানোর দরকার নেই, ছোট্ট করে গানটা গাইলাম। তা এই গানটার মধ্যে সুন্দর করে বোঝাতে চাইলেন এই কথাটি যে দোষ কার দেবেন আপনি? হুমায়রা, যেদিনকে আমরা মায়ের গর্ভে জন্ম নিয়েছিলাম, সবাই মিলে যখন মাতৃ গর্ভে ছিলাম, কতদিন ছিলাম? 10 মাস 10 দিন। মাতৃগর্ভে 10 মাস 10 দিন, মাথা নিচের দিকে, পা থাকতো উপরের দিকে। আর শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণ তিনি আমাদেরকে একটা মানব জমি দিয়ে দিয়েছিল, জমির হৃদয় জমি। আর সেই হৃদয় জমিটাকে দিয়ে আমাদেরকে বলে দিয়েছিল, ওরে খোকা, তোকে একটা হৃদয় জমি দিয়ে দিলাম, তুই জন্ম নেবার পরে গুরুদেবের কাছে গিয়ে গুরুর বীজ মন্ত্রটাকে তুই হৃদয়ের জমিতে ছড়াবি। আর সেই বীজ ছড়ানোর পরে প্রতিদিন সময় করে বীজের গোড়ায় গোড়ায় 1 ফোঁটা করে জল দিবি। দেখবি সেই বীজ থেকে ছোট্ট গাছ তৈরি হবে, সেই গাছ বড় হয়ে ফল দেবে। সেই ফল তুই জীবনে নিজের কাজে লাগিয়ে তুই একজন মহৎ ব্যক্তি হয়ে দাঁড়াবি। তা মায়েরা, এই যে আজকে যদি কোনো বাবা কোনো মা তার ছেলের নামে 10 বিঘে জমি দিয়ে দেয়, আর সেই ছেলে জমির মাঝখানে যদি বিরাট একটা গর্ত খুঁড়ে রেখে দিয়ে আসে মানুষের ক্ষতির জন্য, যে আমি জমির মাঝখানে 10টা কুয়া তৈরি করব, আর সেই কুয়াতে জল ভরে থাকবে, আর মানুষ আমার জমির ওপর দিয়ে যেতে গেলে কুয়ায় ডুবে মরবে, তাতে আমার কল্যাণ হবে। এটা যদি কেউ ভেবে থাকে, তাহলে তার সর্বনাশটা কোথায় হবে জানেন মা? নিজের জমিতে গর্ত খুঁড়ে দিয়ে সেই কুয়াতে জল ভরিয়ে রেখে দেওয়ার পরে যদি কোনোদিন নিজের ভুলে নিজের হাতে খোঁড়া গর্তের মধ্যে নিজে ডুবে গিয়ে মরে যায়, তাহলে বলুন দোষটা কি তখন যে জমি দিয়ে দিল তার হলো, না আমার দোষ হলো? জমি যিনি দেন তিনি চাষ করার জন্য দেন, আর আমি দুষ্টু ছেলে চাষ না করে তাতে গর্ত খুঁড়ে দিয়েছিলাম, সেখানে কাল রূপে জল ভরে থাকলো, সেই কাল জলে আমি ডুবে গিয়ে আমি প্রাণ হারালাম। তাই জন্য এখানে যারা সকল ভক্তবৃন্দ রয়েছেন, সকলের কাছে আমার বিনীত নিবেদন এটাই, আপনারা গুরুদেবের কাছ থেকে একটু মন্ত্র অবশ্যই হৃদয়ে নিয়ে আসবেন।
গুরুমন্ত্র প্রতিটি মানুষের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা শক্তি। কারা কারা দীক্ষা নিয়েছেন একটু হাত তুলুন মায়ের। যারা দীক্ষা মন্ত্র নিয়েছেন, বা ঠিক আছে, হরিবোল, নিতাই গৌর হরিবোল। যারা দীক্ষাটা নিয়েছেন তারা ভাগ্যবান, আর যারা নেননি তাদেরকে আমি অনুরোধ করব গুরু দীক্ষা মন্ত্রটি নিয়ে নেবেন। আর একটা কথা বলে দিই, গুরু দীক্ষা নেবার সময় আপনি হাজারবার নয়, লক্ষ লক্ষ বার ভেবে গুরু চিন্তা করে গুরু দীক্ষা নেবেন। কারণ আপনি যাকে গুরু করবেন তিনি গুরু হবার যোগ্য কিনা সেটা বুঝে জেনে তাকে আপনার জীবনের সঙ্গে গুরু শিষ্যের সম্পর্কে জড়াবেন। কারণ গুরুর এরকমই শক্তি থাকার দরকার, শিষ্য যদি মাতালো হয়, শিষ্য যদি চিটিংবাজও হয়ে যায়, শিষ্য যদি পকেট মারো হয়, ডাকাতিও হয়, ডাকাতও করে বেড়ায়, কিন্তু গুরুর এত ক্ষমতা থাকবে যে একজন পকেটমার, চিটিংবাজ, মাতাল, জালজুয়াচুরি তাকে টেনে নিয়ে তার ক্ষমতা আছে ভগবানের চরণ পাইয়ে দেওয়া। আমার পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ গুরু দুইজন, এক হচ্ছে নিতাই গুরু আর আমার গৌরাঙ্গ গুরু। যারা দুজনে মিলে এ পৃথিবীর শ্রেষ্ঠ মাতালকে মদের স্বাদ চিরকালের মতো দূর করে দিয়ে হাতে জপের মালা ধরিয়ে দিয়েছিল। বিখ্যাত মাতাল, যাদের উপরে মাতালের সন্ধান আপনি পাবেন না। এ পৃথিবীতে দুটো মাতালের নাম আমি বলছি, যার মদ খাওয়া শুধু শুনলে পরে নেশা লেগে যাবে, মদ খেতে লাগবে না। তারা হলো জগাই আর মাধাই। জগাই মাধাই যখন মদ খেতে বসেন তারা ৮০ হাঁড়ি করে মদ খেত। তখনকার দিনের মদের কলসি, হ্যাঁ, এখন তো বোতল সিস্টেম, তখন কলসি করে মদ খাওয়া হতো। আর সে কলসি বিরাট বিরাট কলসি নয়, একেবারে 10 লিটার করে জল ধরবে তা না, ছোট্ট ছোট্ট মদের কলসি। ৮০ হাঁড়ি করে তারা মদ খায়, এবং মদটা যাতে করে খেতে গেলে ভালো মজা পায় তাতে করে তারা গোমাংস রান্না করে মদ খেতেন। যারা বৈষ্ণব জগতের সঙ্গে জড়িত আছেন তারা মনে হয়তো কথাটা শুনলে একটু ব্যথা পাবেন, কারণ ব্যথা পেলেও এই কথাগুলো আমাদের ধর্মকে আরো এগিয়ে নিয়ে যাবে। কারণ আমাদের এই সনাতন ধর্মে মদমাতালের আমদানি তো খুব কম নেই, এটাও কিন্তু সত্য কথা। আজকে কালী পুজো করবেন, কমিটির ছেলেরা মদ খাচ্ছে। দুর্গা পুজো করবেন, কমিটির ছেলেরা মদ খাচ্ছেন। হরিনাম করবে, সাধারণ মানুষ মন দিয়ে হরিনাম শুনছে, কিন্তু কমিটির ছেলেরা মদ খেয়ে হই হই করছে। এ তো দুর্ভাগ্যের কপাল। যেখানে ধর্মের মঞ্চ তৈরি হয়, যেখানে ধর্মের আসন তৈরি হয়, সেখানে মদের নামটাই আসে না, কিন্তু কমিটি মদ খায়। কিন্তু আপনি খোঁজ নিয়ে নিন, যদি আপনাদের এখানে মুসলমান থাকে, আপনি এই বাংলায় যেখানেই মুসলিম সম্প্রদায় দেখবেন, আমি গ্যারেন্টি দিয়ে বলছি, কয়েকদিন আগে তো মুসলিম ধর্মের ঈদ উৎসবটা পালন হলো। আমরা ওই দিন গান থেকে ফিরছিলাম, মিনিমাম 10টা ঈদের অনুষ্ঠানের ভেতর দিয়ে আমরা বাড়ি আসলাম। আমি হাজার হাজার মুসলমান ভাইদেরকে দেখলাম অনুষ্ঠানে নানানভাবে তারা আনন্দ উপভোগ করছেন। কিন্তু সনাতন ধর্মের মানুষেরা যেমন অনুষ্ঠানের মাঝখানে মদ না খেলে মনে হয় যেন এনজয় হলো না, এই ধর্মীয় অনুষ্ঠানে মদ খেয়ে আনন্দ করতেই হবে, এটা হিন্দু সনাতন ধর্মে দেখা যায়, কিন্তু ইসলাম ধর্মের মধ্যে কিন্তু এরা এই জায়গাটা করে না। ধর্মের দিক থেকে পরিষ্কার, সনাতনীরা যদি ধর্মটাকে এইভাবে ধরে রাখতো, আজকে বিধর্মী মানুষেরা সনাতন ধর্মে লাথি মারার ক্ষমতা তাদের তৈরি হতো। আজকে যে দুঃখটা আপনি দেখতে পাচ্ছেন, সেটা আপনার ঘরের মানুষটাই দুর্বল, সেই জন্য আপনার ধর্মকে আঘাত করে দিচ্ছে। কঠিন পাথরে লাথি মারতে গেলে নিজের পাটাই ভাঙে, কিন্তু নরম কাদায় লাথি মারলে পায়ে কোনো ক্ষতি হয় না। তাই সনাতন ধর্মের মানুষ এখন নরম কাদার মতন আচরণ করছে। বিদেশি ধর্ম এসে লাথি মারছে, ধর্ম রসাতলে যাচ্ছে। তাই আপনাদের আমি করজোরে বিনয় করে বলি, ধর্মকে ধর্মের জায়গায় রাখবেন, কর্মকে কর্মের জায়গায় রাখবেন, ভক্তিকে প্রাণ ভরে সম্মান দেবেন। আর আনন্দ যদি করতে হয় তাহলে ধর্মের অনেক দূরে গিয়ে করবেন। ধর্মের আবর্তনের মধ্যে এই জিনিসগুলো আসা সম্ভব নয়, উচিত নয়। সেজন্য আপনাদেরকে আমি বলে দিই, জগতের বিখ্যাত গুরু দুইজন, নিতাই গৌর, যারা মাতালকে হরিনাম দিতে গিয়ে হরিনাম দিয়ে দিলেন। তাই আপনারা যারা দীক্ষা নিয়েছেন তাদেরকেও বলি, আর যারা দীক্ষা নেননি তাদেরকেও বলবো, দীক্ষা মন্ত্রটা নিয়ে নেবেন।
কারণ মন্ত্র শক্তি হৃদয়ে যদি ধারণ হয়, সেইখানে কামবীজ মন্ত্রে চোখের জল ফেললে সেখানে ভক্তির ফল ফলবে। আর ভক্তি যদি হৃদয়ে একবার জেগে যায়, তাহলে আর জীবনে কোনোদিন দুঃখ আসবে না। তাই মায়েরা, আজকে আপনাদের এই অনুষ্ঠানে চলুন একজন মায়ের চরণ সেবা করি, তার গুণকীর্তন আমরা মন দিয়ে শুনি। তিনি কে? নদিয়া জেলার মাঝে কৃষ্ণনগর ধাম, অতি মহিষী নারী চন্দ্র শশীনা। নদিয়া জেলার মাঝে কৃষ্ণনগর ধাম, অতি মহিষী নারী চন্দ্র শশীনা। 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 জমিদারের কন্যা রূপে জন্ম হইল। জমিদারের কন্যা রূপে জন্ম হইল। আচ্ছা, আমি যখন একটু উপরের দিক গলা দিচ্ছি, তুমি কমাবে না, তাহলে আমার চাপ আসছে, মাঝে মাঝে কমাচ্ছ, আমি বুঝতে পারছি। ঠিক আছে। জমিদারের কন্যা রূপে জন্ম হইল। জমিদারের কন্যা রূপে জন্ম হইল। পিতা মাতার স্নেহ সাগরে বাড়িতে লাগিল। পিতা মাতার সংসারে বাড়িতে লাগিল। আরে পিতা মাতার স্নেহ সাগরে বাড়িতে লাগিল। পিতা মাতার স্নেহ সাগরে বাড়িতে লাগিল। আরে নদিয়া জেলার মাঝে, নদিয়া জেলার মাঝে কৃষ্ণনগর ধাম। নদিয়া জেলার মাঝে কৃষ্ণনগর ধাম। ও যে অতি মহিষী নারী চন্দ্র শশীনা। অতি মহিষী নারী চন্দ্র শশীনা। প্রতিটি বাবা, প্রতিটি মা, শুনে নিন মায়েরা, সন্তানের প্রতি মা বাবার ভালোবাসা আর মা বাবার প্রতি সন্তানের ভালোবাসা, মাপকাঠির ব্যালেন্সটা কম বেশি হতে পারে। যখন কোনো মা তার ছোট্ট ছেলেকে বুকে জড়িয়ে ধরে আদর দেখায়, স্তনদুগ্ধ পান করায়, মুখে চুমু দেয়, তখন সেই মা সন্তানের প্রতি যে ভালোবাসাটা দান করেন, বলুন তো মায়েরা, এখানে কি মায়ের কোন রকম স্বার্থ থাকে? বলুন। কোন বাবা যখন ছেলেকে আদর করে, ভালোবাসা দেয়, তখন কি বাবার কোনো ছেলে মেয়ের প্রতি স্বার্থের চিন্তা হয় কি? সম্ভব না। এটাকে বলা হচ্ছে ভালোবাসা। ওমা, ভালোবাসা দুটো ভাগে ভাগ করা হয়েছে, দুটো শ্রেণীতে ভাগ করেছেন ভালোবাসাকে। এক নম্বর হচ্ছে, একটা হচ্ছে বিষয় কেন্দ্রিক ভালোবাসা, আরেকটি হচ্ছে আশ্রয় কেন্দ্রিক ভালোবাসা। মানে বিষয় জাতীয় ভালোবাসা কাকে বলছে? সেটা হলো যে ভালো হয়তো তুমি বাসো, কিন্তু তার সাথে সাথে তোমার একটু স্বার্থও মেশানো রয়েছে, এটাকে বলছে বিষয় কেন্দ্রিক। আর একটা ভালোবাসা হচ্ছে অহৈতুকী প্রীতি, মানে যেটাকে ভালোবাসা নয়, যেটাকে বলা হচ্ছে প্রেম। এই যে এখন ছেলে মেয়েরা প্রেম শব্দটাকে যেখানে সেখানে প্রয়োগ করে দিচ্ছেন, কিন্তু প্রেম শব্দের মানেটা কিন্তু ভালোবাসার সঙ্গে যায় না। তুমি স্বার্থের জন্য কাউকে ভালোবাসতেই পারো, কিন্তু তার মানে সেটাকে প্রেম বলা যাবে না। প্রেম শব্দটার মানেটা হলো এটাই, বিনা স্বার্থে আর বিনা শর্তে। দাঁড়াও, কি বললাম? বিনা স্বার্থে বিনা শর্তে কাউকে ভালোবাসবো বলে ভালোবেসে
যদি কাউকে আমি আমার নিজস্ব সম্পদ দান করার জন্য তৈরি থাকি, সেটাকে বলা হলো ভালোবাসা, সেটা হলো প্রেম। আর যেটা করেন একজন, তিনি হলেন মা বাবা। তাই এই বর্তমান সমাজে ছেলে মেয়েরা যদি মা বাবাকে ভালোবাসা ঢেলে দেয়, তার মাঝখানে স্বার্থ থাকলেও থাকতে পারে, কিন্তু মা বাবা যদি সন্তানকে ভালোবাসে, সেখানে স্বার্থ কোনো রকমই দেখা যায়। তার একটা ছোট্ট প্রমাণ বলে দেই। বাবা সারা জীবন মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করে যে টাকাটা সঞ্চয় করেন, কাউকে কিন্তু অযাচিত ভাবে ঢালেন, কিন্তু একজনকে ঢেলে দেয়, সেখানে কোনো বুদ্ধি কাজ করে না। সেটা হলো নিজের জন্ম দেওয়া ছেলে মেয়ে। নিজের দেহ থেকে সন্তান সৃষ্টি হলে তার প্রতি মা বাবার যে একটা নিবিড় সম্পর্ক, অদৃশ্য সম্পর্ক, যেটা চোখে দেখা যায় না, কিন্তু ছেলের বুকে যখন যন্ত্রণা হয়, তখন মায়ের ভেতরে জ্বালা বৃদ্ধি পায়। এটাকে বলে ভালোবাসা। আর একদিন সেই ভালোবাসায় মোহিত হয়ে একজন বাবা, একজন মা, তিনি বুকে জড়িয়ে ধরে সন্তানকে কেঁদেছিলেন। তিনি কে? তিনি এই সন্তান, তিনি হলেন জমিদার। জমিদারের কন্যা রূপে জন্ম হইল, জমিদারের তাই দৌড়ে নামানন্দে হরিব। রূপে জনম হইল, জমিদারের কন্যা রূপে জন্ম হইল। আর পিতা মাতার স্নেহ সাগরে বাড়িতে লাগিল, ওই পিতা মাতার স্নেহ সাগরে বাড়িতে লাগিল, পিতা মাতার স্নেহ সাগরে বাড়িতে লাগিল। আজকে মায়েরা, ছোট্ট একটি কন্যা সন্তান, আমি কিন্তু এখানে পুত্র সন্তানের কথা বলি না। কিছু কিছু মানুষ আছে যারা কন্যা সন্তানকে পছন্দ করেন না, পুত্র সন্তানকে মন দিয়ে ভালোবাসেন। কিন্তু শোনেন মা, বুড়ো বয়সে খেতে পাওয়া, রোগ হলে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, এ সমস্ত চিন্তা করে যারা কন্যাদেরকে পছন্দ না করে পুত্রদেরকে পছন্দ করেন, তাদের জন্য একটা কথা বলি মা, কপালে যদি আপনার সুখ লেখা না থাকে, আপনি নিজের পেটে 10টা ছেলের জন্ম দিলেও ওই 10টা ছেলে কেউ আপনাকে সুখ দেবে না। আর কপালে যদি দুঃখ লেখা থাকে, কপালে যদি সুখ লেখা থাকে, আপনার গর্ভে যদি ছেলে নাও জন্ম নেয়, 1000টা মায়ের সন্তান এসে আপনাকে শান্তির সন্ধান দেখিয়ে দেবে। একটা কথা আছে না, বেটার বাপ হতে সাত তোমার বড়ই চিতে, কিন্তু বেটা কি তোমায় করবে সুখী? শত বেটার বাবা হয়ে গেছে হাবা, রামায়ণে তার প্রমাণ দেখি। রাবণ রাজা ছিল লঙ্কার অধিপতি, 1,00,000 বেটা আর 1,15,00,000 নাতি, কেহ না রহিল বংশ দিতে বাতি। কোথায় ছেলে ছেলে থেকে? আপনি দেখুন না, আমার কথা শুনতে হবে না, মিলিয়ে নিন মায়েরা। আপনি এই পশ্চিমবঙ্গে খবর নেবেন, অন্য কোথাও যেতে হবে না, শুধু পশ্চিমবাংলায় যতগুলো জেলা আছে, প্রতিটি জেলায় গিয়ে খোঁজ নেবেন কোথায় কোথায় বৃদ্ধাশ্রম আছে, খোঁজ নেবেন। আমি জীবনে 12টা বৃদ্ধাশ্রমে আমি বেরিয়ে বেরিয়ে ঘুরে ঘুরে চোখ বুলিয়ে দেখেছি। হাজার হাজার বৃদ্ধ বৃদ্ধা কান্না, মায়ের বাবার কান্না আমি শুনে এসেছি। কিন্তু আমি কত মায়েদের বুকের গল্প আমি শুনেছি। আপনারা বৃদ্ধাশ্রমে গিয়ে খবর নিয়ে দেখবেন, যারা বৃদ্ধাশ্রমে পড়ে পড়ে আছাড় খেয়ে কান্নাকাটি করছে, দুঃখটা কোথায় জানেন? কোন মায়ের কন্যা সন্তান কিন্তু নিয়ে গিয়ে মা বাবাকে বৃদ্ধাশ্রমে দেয় না, কোন মেয়ে জামাই তুলে নিয়ে গিয়ে শাশুড়ি মাকে বৃদ্ধাশ্রমে দেয় না। বৃদ্ধাশ্রমে যারা যায়, তারা যে ছেলেকে বেশি আদর দিয়ে, ভালোবাসা দিয়ে, জলাঞ্জলি দিয়ে, সর্বস্ব ধন খরচা করে যাকে বড় অফিসার বানিয়েছেন, সেই অফিসারটাই কিন্তু শেষের দিনে মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়ে এসেছে।
ছেলে ছেলে বলে পাগল হবেন, শেষের দিনে ওই ছেলে তার চালের ঝুড়ি থেকে মায়ের জন্য এত কটা চাল দিতে গেলে তার সম্পত্তিতে কম পড়ে যাবে, কিন্তু কোনো মেয়ে সেটা করে না। আজকে যে জমিদার তার ছেলে নয়, একটা মাত্র কন্যা সন্তান জন্ম নিয়েছে। এখানে যারা বাবারা রয়েছেন, মায়েরা রয়েছেন, তারা জানেন, তারা পরিষ্কার জানেন, একজন জমিদারের কন্যা সন্তান, তার দ্বিতীয় কোনো সন্তান হয়নি, একজন মেয়ে। আর সেই বাবা মেয়েকে আদর ভালোবাসা দিয়ে বড় করলেন। বাড়ির মেয়েরা আর বাড়ির ছেলেরা দেখবেন, একটু খেয়াল করে, বাড়ির ছেলেগুলো মাকে খুব ভালোবাসে বাবার তুলনায়, আর বাড়ির মেয়েগুলোর দিকে তাকিয়ে দেখবেন, প্রত্যেকটি বাড়ির কন্যা যারা হয় তারা মাকে যতটা ভালোবাসে অনেক গুণ বেশি বাবাকে ভালোবাসে। প্রতিটা বাড়ির বাবাগুলো দেখবেন মেয়েকে আদর দিয়ে দিয়ে বড় করে, কিন্তু ওই যে আদর দিয়ে স্নেহ মাখিয়ে ভালোবাসা দিয়ে কন্যাকে বড় করে, একটা দিন আসে বাবাকে পাগল করে কাঁদিয়ে দেয়, সেই দিনটা হলো বিবাহের দিন। আজকে সেই ঘটনা ঘটেছে ওই জমিদার বাড়িতে। তার আদরের একটাই কন্যা, নাম হচ্ছে তার চন্দ্র শশী। ধীরে ধীরে যখন মেয়েটা বড় হয়ে যায়, জমিদার মেয়ের মুখের দিকে তাকিয়ে মনে মনে একটা সিদ্ধান্ত নিলেন, আমার মেয়ে আমার প্রাণ, কিন্তু সমাজের রীতিনীতি অনুসারে মেয়েকে তো আর বেশি দিন রাখা যাবে না। আপনি যতই মেয়েকে ভালোবাসেন সারাটা জীবন তো ঘরে রাখতে পারবেন না, কারণ আদর্শ পিতা সে জানে। হুমায়রা জমিদার মনে মনে চিন্তা করছেন, একজন নারী বিবাহ করবে, তার গর্ভে সন্তান জন্ম নেবে, আর ওই নারীর গর্ভের সন্তান তাকে মা বলে ডাকবে, আর যেদিনকে তার পেটের ছেলেটা মা বলে ডাকবে সেদিন প্রতিটি নারীর জীবন কিন্তু ধন্য হবে। যেদিনকে মা হতে জানলো সেদিন মেয়েটা বুঝলো আমার নারী জনম সার্থক হলো। আজকে ওই ছোট্ট কন্যা বিবাহ, কত আনন্দ করেছে, কত মুনি ঋষি এসেছেন, কত সাধকগণ এসেছেন, কত সাধারণ মানুষ এসেছেন। মেয়ের বিয়ে হই হই করে বিয়ে শুরু হয়ে, কি অপূর্ব পরিবেশ। আজকে যখন সবাই মিলে এসেছেন, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনোরে, হরি 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 বল। কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনোরে। রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। নামে বুক ভরে যায় অভাব মেটা, নামে বুক ভরে যায় অভাব মিঠা, নামে বুক ভরে যায় অভাব মেটা, নামে বুক ভরে যায় অভাব মিঠা। স্বভাব জাগায় মহাসুখে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনোরে। রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু, হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু, হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু, হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু। জীবের করুণা লোকে লোকে, হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু, জীবের করুণা লোকে লোকে। হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু, সিঙ্গেল হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু, হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু। জীবের করুণা লোকে লোকে। হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু, জীবের করুণা লোকে লোকে। হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু, জীবের করুণা লোকে লোকে। আমার ভজনারে অন্ধ চরণার ভজনারে অন্ধ চরণার বৃন্দ, দুস্তর মায়ার বিপাকে। ভজ রাধা কৃষ্ণ
গোপাল কৃষ্ণ 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 বলো মুখে মনরে রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো হে মনরে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো মুখে মনরে রাধা কৃষ্ণ ভজ গোপাল রাধা কৃষ্ণ ভজ রাধা কৃষ্ণ ভজ রাধা কৃষ্ণ